নমস্কার, আমি মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আগের দিনের ভিডিওতে তো তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটু বাইরে যাব। তো আমরা দুই বোনে যাচ্ছি এখন বাজার। তো চলো বাজারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে চলে এসেছি আমরা বাজারে। তো এখন একটু দেখি কেনাকাটা কি করা যায়। খাওয়ার সময় তোমাদেরকে বলছিলাম না, ঝড় উঠেছে, একটু বৃষ্টিও পড়লো। তো ভেবেছিলাম যে হয়তো যাওয়া হবে না। তো এখন দেখো কতটা রোদ দিয়েছে, প্রচণ্ড রোদ দিয়েছে এখন। এখন বাজার আসার কারণ হচ্ছে পুজো তো সামনে চলে এলো, আর মাত্র 1.5 মাস মতো টাইম আছে হাতে। তো আমি চেষ্টা করি সব সময় যে একটু আগেই বাজারটা করার, কেন অতিরিক্ত ভিড় আমার একদম পছন্দ হয় না। সে সময় না ঠিক মতো দেখাতেও চাই না, তো তাই আর কি। তো চলো এখন এই যে এই মলটাতে একটু যাব, দেখি মেয়ের জন্য একটু ওই সকাল দিকে পরার জন্য যে গেঞ্জিগুলো হয় না, গত বছরও এসেছিলাম আসানসোল। তো এইখানে আছে তো এই বাজারটায়, তো ওইখানে ওটা নিয়েছিলাম গেঞ্জিগুলো। তো বেশ ভালো গেঞ্জিগুলো পেয়েছিলাম, তো ভালো লেগেছিলো। তো তাই বললাম যে দেখি এবারে এই মলটাতে দেখি, তো দেখা যাক পাওয়া যায় কি না ঠিকঠাক। আর হ্যাঁ, তোমাদেরকে তো আমি প্রথমে বলতেই ভুলে গেছি যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি আসানসোলের বাজারে। তো ওর বাবা না আসানসোল আমাকে নিয়ে আসতে চায় না, কেননা আমাদের ওইখানে সামনে যে বড়াকর নেওয়াতপুরে আছে বাজার, ওখানে আসানসোল ওর বাবা কিছুতে আসতে চাইবে না। তো তাই বললাম, বোনকে আগেই বলেছিলাম যে যখন যাব তখন একদিন যদি সময় হয় তো একবেলার জন্য একটু আসানসোল যাব। তো বলেছিল ঠিক আছে। আসলে ওর বাবা নিয়ে আসতে চায় না এই কারণে, বলে যদি ছোট বড় কিছু প্রবলেম হয় তখন আবার যেতে হবে। তাই বলবে যে সামনাসামনি যে দোকানগুলো আছে, আমাদের বাজারটা আছে যেখানে, তো এখানেই বাজার করতে। তো গত বছর সে পুজোর সময় এসেছিলাম একবার মেয়ের জন্য বাজার করতে। তো আর এই যে 1 বছর পর তারপর আবার এই এলাম। মেয়ের ড্রেস কেনা নিয়ে অতটা অসুবিধা হয় না, কেননা মেয়ের সাইজটা আমি ঠিকঠাক বুঝতে পারি। আর ও তো খুবই রোগা পাতলা, তোমরা তো দেখেইছো। তো তাই ওর ড্রেস কেনা নিয়ে কিছু অসুবিধা হয় না। গত বছরও নিয়ে গেছিলাম, ঠিকঠাক হয়েছিল সব ড্রেসগুলোই। তো সাইজ নিয়ে কোনো কিছু অসুবিধা হয় না, সাইজ সব ঠিক হয়। গত বছরও এসেছিলাম আমি এখান থেকে বাবার বাড়ি থেকেই বাজার করতে। তো বাবার বাড়ি থেকে বাজার করতে আসার কারণটা হচ্ছে যে মেয়েকে আমি মায়ের কাছে রেখে আসতে পারি, আর তাহলে অনেকটা সুবিধা হয়, ওখানে ঠিকঠাক থাকে। আর বাড়ি থেকে আসলে না মেয়েকে হয়তো আমাকে নিয়ে আসতে হবে, কেননা অনেকক্ষণ টাইম যদি লেগে যায়, একটু দেরি হয়, তখন বেশিক্ষণ থাকতে চাইবে না। তো তার জন্য আর অসুবিধাটা হয় আমার ছেলের ড্রেস নিয়ে। ওর আসলে শরীরের তো ও তো পাতলা, কিন্তু ওর শরীরের তুলনায় না ওর হাতগুলো একটু বেশি লম্বা। সেই জন্য হাতটা আমি মাপটা ঠিক বুঝতে পারি না। অনেক সময় এমনও হয়েছে যে হাতে ছোট পড়ে গেছে, তখন আবার রিটার্ন করতে হয়। এই গেঞ্জিগুলোর না অনেক সাইজ লেখা আছে, তো সাইজগুলো তাই বেছে বেছে দেখতে হচ্ছে যে কোন সাইজটা আমার মেয়ের ঠিক হবে। সব সাইজ হিসাবে লেখা আছে এখানে। আর চলো এখন এই যে নিয়ে নিয়েছি 2টো গেঞ্জি মেয়ের জন্য। আর তারপর দেখলাম হচ্ছে প্যান্ট, ওই যে ছোট ছোট প্যান্টগুলো থাকে প্রিন্টেড, ওইগুলো দেখলাম। তো আমার নেওয়া হয়ে গেছে, আর বোন এখন নিচ্ছে, ও দেখছে। আর এখানে না একটা মিউজিক বাজছে, যার কারণে তোমাদেরকে সাউন্ডটা দিতে পারছি না। আর এখন যাচ্ছি একটু 3rd ফ্লোরে। তো 3rd ফ্লোরে একটু দেখে নিই কিছু কীরকম কী আছে, তারপর এখান থেকে যাব অন্য দোকানে। কয়েকটা দোকান ভেবে এসেছি বাড়ি থেকে, যে এবারে তো বেশি হাতে সময় নেই। তো চলো বেরিয়ে গেছি এখান থেকে, এখন দেখি কোথায় যাই। তো কয়েকটা দোকান ভেবে এসেছি বাড়ি থেকে, কেননা হাতে তো বেশি সময় নেই। তো তার জন্যই বললাম পুরো বাজার ঘুরলে তো সকাল থেকে রাত পর্যন্ত শেষ হবে না বাজার ঘুরলে।
তো তার জন্য 2-3টা দোকানেই ঢোকার আছে আর বেরোবার আছে, ব্যাস ওগুলো ভেবে এসেছি। আর একটু বাজারটাতে চোখ বুলিয়ে নিচ্ছি, বাজার আসলে তো মানে ঘুরতে একটু দেখতে ভালোই লাগে। আর এই যে এই দোকানটাতে বেশ দেখি অনেক ভিডিও করে, তো এই ফার্স্ট টাইম আমি এই দোকানটায় ঢুকলাম। তো ওইখানটা হচ্ছে ছোটো দোকানটা, তো ওইখান থেকে ওরা আবার এইখানে পাঠালো। ওখানে নাইটি ছিল, তো নাইটি নিলাম, বোন একটা নিল। আর এইখানে তোমার বাকি কুর্তিগুলো আছে, তো ওদের একটা ছেলেকে পাঠালো যে দোকানটা দেখানোর জন্য। তো এখানে এখন যাচ্ছি, এটা এখানে বড় দোকানটা আছে যেখানে কুর্তি আছে। তো আমার একটা ইচ্ছা আছে, গত বছর থেকে মানে একটা জিনিস আমি চাইছি কিন্তু পাচ্ছি না, তো বললাম দেখে আসে একবার যদি পাই। তো দেখলাম না, এখানে পেলাম না, সব এইসব আছে। তো চলে এলাম বেরিয়ে, কিছু নেওয়ার নেই, দেখে নিলাম একটু। আর এখানে এই যে বোনকে বলেছে বৌদিরা যে ক্লিপগুলো যাচ্ছিস তো এনে দিবি, তো ওগুলোই নিচ্ছে। আর আমিও একটা তার সাথে নিলাম, আমারগুলো মানে আমার ওই অ্যালুমিনিয়াম টাইপের ওগুলো আছে, তো ওগুলো অনেকগুলো ভেঙে গেছে, তো আমিও একটা নিয়ে নিলাম। তো চলো, এখানে নেওয়া হয়ে গেল, এবার দেখি কোন দিকে যাই। আর এই যে জিনিসপত্রগুলো একবার করে দেখে নিচ্ছি সব। বাজারে বেশ ভালোই লাগে দেখতে, এদিকে বললাম একবার দেখে নিই, বোন বললো চল দেখে তো নিই যদি পাস তো। তো আমার একটা ইচ্ছা জানো তো, ওই জ্যাকেট দেওয়া কুর্তি, তো গত বছর থেকে ইচ্ছা ছিল কিন্তু গত বছরও পাইনি, 2 পিস মতো দেখতে পেয়েছিলাম, তো ওটা রেয়ন কাপড়ের, মোর ভালো লাগেনি। আর বোন এখানে রাখিগুলো দেখছে, কালকে তো রাখি পূর্ণিমা, তো ওটাই দেখছে, মা বলেছে যে কয়েকটা রাখি নিয়ে নিতে, তো সেটাই দেখছে। আর আমি এদিকে একবার দেখে নিচ্ছি কী কী আছে কী কী না। দেখছো কীরকম ভিড়, যদিও আজ রবিবারের বিকেল আর তারপর রাখি পূর্ণিমা আছে কালকে, তো তাই প্রচণ্ড ভিড়। এরকমও আসানসোল বাজার যখনই আসি না দেখি ভিড় থাকেই। আর চলো এখন যাব এই যে এই দোকানটায় বিএন ঘাটিতে, দেখি ওখানে গিয়ে। তো বাজার তো আমার কিছু করব না, করব হচ্ছে ছেলের, ওর বাবার আর মেয়ের জন্য। তো মেয়ের তো ওখানে গেঞ্জিগুলো নিলাম, আর দেখি এখানে কিছু পাই কি না। তো এটা আমার বাজার, আমি ওই চৈত্র মাসে যখন সেল হয় তখনই আমি কিছু করে রাখি। তো চলো দেখি এখন ভিতরে গিয়ে কি পাওয়া যায় না যায় পছন্দ মতো। তো প্রচণ্ড ভিড় ভেতরে, জেন্টস ছেলেদের জন্য উপরে। তো চলো এখন উপরে যাই ছাদে। আর এদিকে একটু শাড়িগুলোর দিকেও চোখ বুলিয়ে নিলাম, শাড়িগুলো যতই শাড়ি থাক না তাও শাড়িগুলোর দিকে তাকাতে ইচ্ছে করে, তাই না বলো। আর এখন চলে এসেছি জামা প্যান্ট দেখার জন্য, তো দেখি কি কি পছন্দ হয়। তো চলো হয়ে গেছে, যতটুকু পেরেছি নিয়েছি। আর মেয়ের জন্য কিছু নিতে পারলাম না, এখানে প্রচণ্ড দাম। আর এখানে বোন দেখছে চটি। আর ছেলেগুলোকে জানো বললাম বারবার করে যে চল আমাদের সাথে চল, কিছুতেই এলো না মোবাইল দেখার জন্য। আর এখানে দোকানটায় ঢুকে আমাকে ভিডিও কল করে করে ছেলেকে দেখাতে হলো, তো নিলাম ওইরকম করে, ওখানটাতে অনেকক্ষণ টাইম লেগে গেল। আর এখন আমরা চলে এসেছি শ্রী লেদার্সে। তো এখানে বোন নেবে হচ্ছে চটি, তো আমাকেও এক জোড়া দেখতে হলো, কেননা আমি যখন বাবার বাড়ি আসছিলাম তখনই আমার চটিটার আঠাটা ছিঁড়ে উপরের পাটটা মানে অর্ধেকটা খুলে গেছে। তো নিয়ে নিলাম এক জোড়া। আর এই যে দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছে, এখন চলো বাড়ি যাই। বাড়ি এসেছি 2 ঘন্টা আগেই, তারপর বসেছিলাম, তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি, সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে 3জন মামা আর ও ভাগ্নেদেরকে নিয়ে খেতে বসেছে, আর আমার মা এখন নাতিদের সেবা করছে। আমার ছেলে মাংস খাবে না, আর তাই ওর জন্য ডিম ভাজা করে দিল। সন্ধ্যাবেলা তো 2 ভাইয়ে মোমো খেয়ে এসেছে, আর বোনের জন্য নিয়ে এসেছিলো চাউমিন, তো সেগুলো খেয়ে নিয়েছে। আর এখন আমার মা বলছে কি খাবি, তো পাউরুটি দিচ্ছে, তো মিষ্টি দিয়েছে, রুটি খাওয়া হয়ে গেছে, তারপর পাউরুটি দিচ্ছে, এই দিচ্ছে ও দিচ্ছে। তো বললাম তুমি করো নাতি সেবা, আমি যাই এখন শুতে, ভালো লাগছে না আর, ক্লান্ত লাগছে বাজার টাজার ঘুরে এসে। আর ওর বাবা তো ডিউটি ছিল, তোমাদেরকে আগেই বলেছিলাম, তো ওর বাবা চলে গেছে ডিউটি। তো মা দিয়ে দিয়েছে রুটি, মুড়ি, বিস্কুট, মাংস, মিষ্টি সব
কিছু দিয়ে দিয়েছে। তো 6:30টার সময় বেরিয়ে গেছে এখান থেকে যেতে হলে একটু আগেই যায়, কেননা রাস্তার ব্যাপার আছে। আর দেখো ভাই এগুলো লাগা করিয়েছে, আজ হয়ে গেল 6 মাস মতো। তো বলেছিল প্রথমে টাইলস লাগাবো, কিন্তু টাইলস লাগাতে গেলে অনেক ঝামেলা আছে, তাই এগুলোই লাগা করিয়েছে, ছাদের পুরো ঘরগুলো নিচগুলো। তো চলো, পুরো সব লাইট বন্ধ করা আছে, তো লাইটগুলো এখন জ্বালিয়ে নিই। এই যে এখানেও রুমটাতে লাগিয়েছে। আর এই যে ছেলেগুলো চলে এসেছে খেয়ে, তো ওদেরকে বললাম যে এখন একটু এসিটা চালিয়ে দে, গরম লাগছে, ছাদের ঘরগুলো থাকা যায় না, গরম লাগে। তো তাই বললাম চালিয়ে দে এসিটা, তো এই যে চালিয়ে দিচ্ছে। তাহলে চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, একটা কমেন্ট করে জানাবে। আর পরের দিন আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।